হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি ঝরঝরে সাদা পোলাও। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তো এটা একটা দুইটা করে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভেজে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, মানে বেরেস্তার মতো করে ভেজে আর কিছুটা দিয়ে রান্না করব। তো ভিডিওটা কেটে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, তো এটুকু মুখে বলে দিচ্ছি। এখান থেকে বেরেস্তার মতো করে অর্ধেকটা তুলে নিয়ে আর অর্ধেকটার ভিতরে এখানে প্রায় 2 কাপ পোলার চাল আর কিছু মটরশুঁটি দিয়ে আর কি ভালোভাবে এভাবে 3 থেকে 4 মিনিটের মতো তেলে নিচ্ছি। যতক্ষণ না ঝরঝরে করে ভাজা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ঝরঝরে করে ভাজতে থাকবো। তো আগেই বলে দিচ্ছি যে ভিডিওটা কেটে গিয়েছে, তো সে কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই পর্যায়ে যে পরিমাণ চাল নিয়েছি চালটা অবশ্যই মেপে নেবেন, ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে যখন দেখবেন এরকম পানিটা টেনে গেছে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পরে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। আর কিছু এখানে দেখতে পাচ্ছেন বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই পোলাওয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।